আওয়ামী লীগের নীতি আদর্শ দেখেছি, বিএনপির দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, আবার আদার্স অনেক দেখেছি। কিন্তু ইসলাম নীতি আদর্শটা কি, এর মাধ্যমে আসলে মানুষ কিভাবে শান্তি পায়, একটা ছোট বাচ্চা, একটা গরিব, একটা রিক্সাওয়ালা তার স্বাধীনতা কিভাবে ভোগ করে, এটা বাস্তবে আমরা বলি কিন্তু আসলে দেখাতে তো পারিনি। যখন 5ই আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, তখন এক শ্রেণীর মানুষ লুটপাট, চাঁদাবাজি, জাগা দখল, টেন্ডারবাজি, বিভিন্ন ধরনের জ্বালাও পোড়াওর ভিতরে লিপ্ত। কিন্তু ইসলামী আন্দোলন এবং তার সহযোগী সংগঠন যুব আন্দোলন সহ তারা কিন্তু সংখ্যালঘুদের যান মাল এবং তাদের মন্দির সহ নিরাপত্তা তারা দায়িত্ব পালন করেছে নিরাপত্তার জন্য। এটা তো আপনারা দেখেছেন। শুধু তাই না, ভারতের আনন্দবাজার পত্রিকা সহ ছবিসহ আমাদের যে ব্যাজ লাগানো, কটি পড়া দায়িত্বশীলরা আমাদের দায়িত্ব পালন করছে, সেখানে আনন্দবাজার ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম সহ সেখানে কিন্তু প্রচারিত হয়েছে, প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এটা কিন্তু সংবাদ পরিবেশন হয়েছে। বাংলাদেশের ভিতরে হিন্দুরা আপনারা দেখছেন যে এখানে জমা হয়েছিল শাহবাগের মধ্যে, সেখানে সাংবাদিকদের সামনে কিন্তু ইসলামী আন্দোলনের কথা তারা অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছে। বরিশালেও একটা মিটিং হয়েছিল, টিউনু সাহেব ডাকছিল, সেখানে কিন্তু হিন্দুদের 2জন প্রতিনিধি ছিল, তারা কিন্তু ইসলামের আন্দোলনের নাম এবং যুব আন্দোলন সহ মানে অন্যান্য সহযোগী সংগঠনের নাম বলতে তারা বাধ্য হয়েছে, যে আমাদের জানমাল নিরাপত্তার দায়িত্ব তারা পালন করেছে। এইটাই হলো এই নীতি আদর্শ ফলো করলে মানসিকতা এইভাবে তৈরি হয়। এর জন্য আমি সকল কুতার আহ্বান জানাবো যে আমরা বারবার অনেক নীতি আদর্শ দেখেছি, আওয়ামী লীগের নীতি আদর্শ দেখেছি, বিএনপির দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, আবার আদার্স অনেক দেখেছি। কিন্তু ইসলাম নীতি আদর্শটা কি, এর মাধ্যমে আসলে মানুষ কিভাবে শান্তি পায়, একটা ছোট বাচ্চা, একটা গরিব, একটা রিক্সাওয়ালা তার স্বাধীনতা কিভাবে ভোগ করে, এটা বাস্তবে আমরা বলি কিন্তু আসলে দেখাতে তো পারিনি। এই জন্য দেখার জন্যে আমি সকল কুদার আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি যে আসলে আমরা যারা শান্তির জন্যে বিভিন্ন দিক বিদিক দৌড়দৌড়ি করছি, আসেন আমরা বাংলাদেশের শতকরা 92 জনের মতো মুসলমান, এই দেশের মধ্যে আসলে নীতি আদর্শ বাস্তবায়ন হওয়ার কথা ছিল ইসলাম। অনেক ইসলামের কথা শুনলে ভয় পায় যে ইসলাম এমন এক নীতি আদর্শ, চুরি করলে হাত কেটে দেয়। এটা একটা ভয়াবহ ব্যাপার না? এটা বাংলাদেশে যে চোরের কারখানা, তাহলে সবই তো হাত কাটা পড়বে, তার চলবে কীভাবে? আসলে বাস্তবতা হলো এই যে ইসলাম যে নির্দেশ দিয়েছে, ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই। চোরও কিন্তু আবার 2 প্রকার। এক প্রকার চোর হলো অভাবী চোর, আর এক প্রকার চোর হলো স্বভাবী চোর। অভাবী চোর কাকে বলে? পেটে খানা নাই, পেটে ক্ষুধায় মরণাপন্ন, এই অবস্থায় যান বাঁচাতে যে এক পর্যায়ে চুরি করে ফেলছে, এইটার নাম হলো অভাবী চোর। আর স্বভাবী চোর আছে সব, কিন্তু আর স্বভাবই হলো চুরি করা। যেমন আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা, টিআইবি একটা সংস্থা তদন্ত করছিল 100 এমপি মন্ত্রীদের উপরে। সেখানে তদন্ত করার পরে তারা রিপোর্ট পেশ করেছে, 100 এমপি মন্ত্রীদের ভিতরে 97 জনের মতো পাইছে চোর, মানে দুর্নীতিগ্রস্ত। অনেকে বলতে পারে হুজুর 3 জন তো ভালো ছিল না, 3 জনও বলে চোর, একটু কম চোর। এখন এই এমপি মন্ত্রী যে চুরি করলো, এটা কি অভাবী না স্বভাবী? এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনিও কিন্তু উত্তর দেবেন, এই স্বভাবী 2-1টা চোরের যদি আসলে হাত কেটে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের যান মাল সম্পদ নিরাপদ। তাই এই আদব থাকবে না, বিচার থাকবে না। যদি আদবের লাঠি না থাকে, বিচারে যদি পর্ব না থাকে, ন্যায় বিচার যদি না থাকে, সেখানে কোনো সমাজ, কোনো ঘর, কোনো রাষ্ট্র সুন্দর চলতে পারে? পারে না। এই জন্য আমি বলবো, আসেন যে আমরা অনেকে ভয় পাই ইসলাম কি জানি একটা মারাত্মক কি। আসলে বাস্তবতা হলো ইসলাম শব্দের অর্থ শান্তি। এর মাধ্যমে ইতিহাস বলছে সর্বত্র ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বত্র শান্তি একটা হাওয়া সয়লাভ হয়েছিল
আর যারা নাকি ইসলাম এই নামটায় বিভিন্ন মুখী বদনাম এবং ইসলামের মিথ্যাচারের মাধ্যমে বিভিন্ন ধরনের রচনার মাধ্যমে ইসলাম একটা নীতি আদর্শ ভয় ধরাইয়া দিয়েছে। আসলে কিন্তু ইসলাম ভয়ের জন্য আসে নাই, ইসলাম আছে মানুষের শান্তির জন্যে। দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। এই জন্য আমি সকলকে তার আহ্বান জানাবো। ইসলামী যুব আন্দোলন আলহামদুলিল্লাহ সারা দেশে তাদের কার্যক্রম অত্যন্ত সুন্দর, এবং যুবকরাই পারে এই দেশের ভিতরে একটা উত্থান পতন পরিবর্তনের জন্যে। আমি সকল যুবকদেরকে আহ্বান করব, সকল ছাত্রদেরকে আহ্বান করব, সর্বশ্রেণীর পেশার মানুষদেরকে আহ্বান করব, আসেন। আমরা বহুত দেখেছি, আমরা দেশ যে চিন্তায় যে লক্ষ্যে স্বাধীন করেছিলাম, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, আসলে বাস্তবতার স্লোগানের জায়গায় রয়ে গেল, কিন্তু বাস্তবে আমরা কিছু দেখি নাই। সেই বাস্তবে দেখার জন্যে ইসলামী নীতি আদর্শের বাহিরে এটা বাস্তবায়ন সম্ভব না, দেখাও সম্ভব।